ॐ तमेकं शरण्यं तमेकं वरेण्यं तमेकं जगत्कारणं विश्वरूपं तमेकं जगत्कर्त्री तमेकं परं निष्कलं निर्विकल्पं। প্রবচন আশ্চর্য প্রদীপ। এই নূতন তত্ত্বরূপ কথাটি শ্রবণ করুন। সে অনন্ত অসীম পূর্ণ জ্যোতিসম্পন্ন পূর্ণ ব্রহ্ম পুরুষোত্তম শ্রী পরমাত্মা রূপ অতি আশ্চর্য প্রদীপ, যিনি অনন্তকাল ধরে নিজের স্বমহিমায় জ্বলে রয়েছেন। যে অতি আশ্চর্য জ্যোতিসম্পন্ন প্রদীপ থেকে এই জীবকুলের প্রাণ প্রদীপ জ্বলে উঠেছে, যে প্রদীপ কোনো সময় নিভবে না, যার প্রদীপের আলোয় চন্দ্র সূর্য তারকা সমস্ত ব্রহ্মাণ্ড আলোকিত, যার জ্যোতিরূপ আলোর কাছে সব আলো ম্লান হয়ে যায়, সেই অতীব আশ্চর্য জ্যোতিসম্পন্ন প্রদীপের সঙ্গে আমাদের জীবন প্রদীপ মিশিয়ে দিতে হবে। সেই পরমাত্মারূপ আশ্চর্য প্রদীপ, যিনি অনন্তকাল জ্বলে রয়েছেন স্বমহিমায়, যে প্রদীপের থেকে আমাদের জীবন প্রদীপ জ্বলছে, যে অতি আশ্চর্য প্রদীপ পরমাত্মারূপ প্রদীপ, তার আলোয় নিজের আলোয় নিজেই আলোকিত। এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তাঁর আলোয় সবাই আলোকিত, তাঁর জ্যোতিতে সবাই জ্যোতিষ্মান। সেই জ্যোতির্ময়ের সঙ্গে মিশে গেলেই আমাদের যাওয়া ও আসা, দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণার চিরতরে অবসান হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা সেই অতি আশ্চর্য প্রদীপ পরমাত্মার সঙ্গে না মিশতে পারব, অর্থাৎ আমার জীবন প্রদীপকে সেই অতি আশ্চর্যময় পরমাত্মারূপ প্রদীপের সঙ্গে মিশিয়ে দিতে পারব, ততদিন পর্যন্ত আমাদের দুঃখ অশান্তি জ্বালা যন্ত্রণার অবসান হবে না। শ্রুতি বলেছেন, পুরুষান্ন পরং কিঞ্চিৎ সা কাষ্ঠা সা পরাগতি, অর্থাৎ সেই পরম পুরুষ পুরুষোত্তমের পর আর কিছু নাই। তিনি একমাত্র সবার শেষ পরমতম উত্তম গতি। সেই পুরাণ পুরুষ পরমাত্মা, যিনি সবার একমাত্র বীজ স্বরূপ এবং অগতির গতি স্বরূপ এবং সবার নির্ভরযোগ্য আশ্রয়স্থল, সেই পুরাণ পুরুষ পুরুষোত্তম শ্রী পরমাত্মা, তিনি কেমন গো? তিনি কখন পরমাত্মা থেকে শ্রী ভগবান হলেন? যেমন সোনার বাট বা ডেলা, এটি সোনাই। তাহলে অলংকার অর্থাৎ গহনা কখন হলো গো? যখন সেই সোনার বাটটি অর্থাৎ ডেলাটি রূপ পেল। যেমন হার চুড়ি দুল নপুর আংটি ইত্যাদি রূপ পেল, তখনই সেই পূর্ণ ব্রহ্ম পুরাণ পুরুষ পরমাত্মা ভক্তের কাছে অলঙ্কার রূপ সরৈশ্বর্য রূপী সে ভগবান হলেন। তিনি পরমাত্মা ছিলেন, যখন তিনি সরৈশ্বর্য রূপ পেলেন তখন তিনি ভগবান হলেন। অর্থাৎ সেই বাট সোনার যে ডেলা, তার থেকে ভেঙে যেমন অলঙ্কার তৈরি হয়, গহনা তৈরি হয়, তেমনি পরমাত্মা, তিনি পরমাত্মা থেকে সরৈশ্বর্য সম্পন্ন, ছটা ঐশ্বর্য সম্পন্ন তিনি ভগবান হলেন। তেমনি সেই পূর্ণ ব্রহ্ম পুরাণ পুরুষ পরমাত্মা ভক্তের কাছে অলঙ্কার রূপ সরৈশ্বর্য রূপী শ্রী ভগবান হলেন।
সরৈশ্বর্য কি? 1 সমগ্র ঐশ্বর্য, 2 সমগ্র শ্রী, 3 সমগ্র বীর্য, 4 সমগ্র যশ, 5 সমগ্র জ্ঞান, 6 সমগ্র বৈরাগ্য। তাহলে 1 সমগ্র ঐশ্বর্য কি? সম্পদ। ঐশ্বর্য মানেই সম্পদ। এই ভগবানের ঐশ্বর্য 3 প্রকার: ভৌতিক ঐশ্বর্য, দৈবিক ঐশ্বর্য এবং আধ্যাত্মিক ঐশ্বর্য। ভৌতিক ঐশ্বর্য কি? আমরা দেখতে পাচ্ছি এই যে পৃথিবীতে এত খাদ্যের সম্ভার, জল, বায়ু, ফল ফুল, পাহাড় পর্বত, বিচিত্র বিচিত্র সম্পদই হচ্ছে ভগবানের। এটা ঐশ্বর্য। 2 আদি দৈবিক সম্পদ, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাকাশ পরিব্যাপ্ত হয়ে আছে, খুবই রহস্যপূর্ণ। ভগবানের এই দৈবী সম্পদ খুবই রহস্যপূর্ণ, এই দৈবী সম্পদ। আধ্যাত্মিক সম্পদ কি? আত্মা, জীবাত্মা, পরমাত্মা। এই যে আমাদের ভিতরে একাদশ ইন্দ্রিয় আছে, আমাদের মধ্যে যে মন বুদ্ধি কাজ করছে, এই যে রহস্যাত্মকভাবে আমাদের মধ্যে সমস্ত ক্রিয়াকলাপ চলছে, আমরা দেখতেও পাচ্ছি না, বুঝতেও পাচ্ছি না। এ বোঝার জন্যেই তপস্যার দরকার, এই বোঝার জন্যেই আমাদের মহাজনগত পন্থার দরকার, অর্থাৎ মহাজনদের পথ অনুসরণ করা দরকার। মহাজন কারা? প্রথম হচ্ছে আমাদের শাস্ত্র, দ্বিতীয় হচ্ছেন ঋষিগণ, তৃতীয় হচ্ছেন আমার গুরু, চতুর্থ সাধু সন্ত মহাত্মা, এনারাই আমাদের মহাজন। তাই বললেন মহাজনগত পন্থা, মহাজনদের পথই একমাত্র আমাদের পথ। তাহলে এই 3টি সম্পদ কিন্তু ভগবানের ঐশ্বর্য। তাহলে সমগ্র ঐশ্বর্য, সমগ্র শ্রী অর্থাৎ সুন্দর। তিনি কত সুন্দর হলে এমন সুন্দর সৃষ্টি রচনা করতে পারেন, অপূর্ব। তাই শ্রী, সমস্ত বীর্য, সমগ্র তেজ তার ঐশ্বর্য, সমগ্র যশ খ্যাতি তার ঐশ্বর্য, সমগ্র জ্ঞান, যে জ্ঞানের পরিসীমা নেই, সে সমগ্র জ্ঞান তার ঐশ্বর্য, এবং সমগ্র বৈরাগ্য অর্থাৎ সমগ্র বিরাগ। এত সৃষ্টি করেও যখন সৃষ্টি লয় হয়ে যাবে, তাতেও যেমন তার কোনো আসে যায় না, সৃষ্টিতেও আসে যায় না, ধ্বংস হলেও আসে যায় না, কিছুতেই তার আসে যায় না। অর্থাৎ তিনি নির্বিকার। বৈরাগ্য, এ বিরাগ, সমস্ত কিছুতেই বিরাগ অর্থাৎ বৈরাগ্য। এই বৈরাগ্যরূপ শ্রী ভগবান হলেন, অর্থাৎ সমগ্র বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতির মধ্যেই ভর্তা অর্থাৎ ভরণ পোষণ করে রয়েছেন তিনি। তার আগে সমস্ত ঐশ্বর্যচয় তার মধ্যেই অপ্রকট ছিল। এই 6টা ঐশ্বর্য তার আগে তার ভেতরেই ছিল। যখন তিনি ভগবান হলেন, এই 6টা ঐশ্বর্য নিয়ে তিনি প্রকট হলেন, ভগবান হলেন। যখন তিনি এক থেকে বহু হবার বাসনা করলেন, তখনই সরৈশ্বর্যময় শ্রী ভগবান হলেন। প্রেমিক ভক্তের কাছে শ্রী ভগবানের 4টি রূপ। 1 শ্রী ভগবান আর্তর কাছে শরণাগতি, অর্থাৎ যে আর্তভক্ত সে ভগবানকে শরণাগতি দিয়ে ডাকবে, তাই শ্রী ভগবান আর্তর কাছে শরণাগতি। 2 শ্রী ভগবান অর্থার্থীর কাছে, যে অর্থ চায় তার কাছে সম্পদ। 3 শ্রী ভগবান তত্ত্ব জিজ্ঞাসুর কাছে, যে জানতে চায় আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন এলাম, আমি কোথায় যাব,
এই সৃষ্টি কীভাবে হলো, এই সৃষ্টির মূল কারণকে, এই যে তত্ত্ব জিজ্ঞাসা। তাই শ্রী ভগবান তত্ত্ব জিজ্ঞাসুর কাছে দৃষ্টিনন্দন, জাগৃতি অর্থাৎ জাগরণ। 4, শ্রী ভগবান জ্ঞানীর কাছে অতীব আপনজন, বাসুদেব সর্বম। জ্ঞানীর কাছে সবই আমার বাসুদেব হয়ে রয়েছেন। পশু, পক্ষী, কীট, পতঙ্গ, লতা, প্রত্যেকটি জীব বাসুদেব। বাসুদেব সর্বম। তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে। জ্ঞানী ভক্তের কাছে তিনি অতি আপনজন। মানবের জনম মরণের শেষে যে গতি, সেই চরম পরম গতি আমি শ্রী ভগবান। অনন্ত ব্রহ্মাণ্ডে যত জীবকুল আছে তাদের ভরণ পোষণকারী ভর্তা এবং অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক ও প্রভু রাজাধিরাজ আমি শ্রী ভগবান। সব সময়ে সকলের ঠিক মতো জানার সাক্ষী স্বরূপ আমি শ্রী ভগবান। জীবকুলের প্রত্যেকটি জীব আমারই অংশ, সেই কারণে প্রত্যেকটি জীবের মধ্যে আমি বাস করি। আমি শ্রী ভগবান বাসুদেব। এই জগৎ সংসারে এসে জন্ম নিয়ে যদি কারোর কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে শরণ গ্রহণ করতে হয়, সেই নির্ভরযোগ্য শরণ নেয়ার আশ্রয়স্থল আমি শ্রী ভগবান, শরণাগত বৎসল। এই জগৎ সংসারে এসে আমরা কত পরিস্থিতির সম্মুখীন হই। সেই খারাপ পরিস্থিতির সম্মুখীন হওয়াতে আমরা দিশেহারা হয়ে যাই। আমাদের জীবনে এমন কোনো কাউকে পাই না যে আমায় সেই পথ থেকে আমাকে মুক্তি দেয়, অর্থাৎ আমার পাশে এসে দাঁড়ায়। এমন তো তিনিই আছেন। তাই তো তিনি শরণাগত বৎসল। যে তাঁর শরণ নেয় তাকে অভয় দেয়া তাঁর ব্রত, এবং তিনি সে অভয় দেবেনও। এই দুর্গম ব্রহ্মাণ্ডে কোনো কারণ ব্যতীতই সকল জীবকুলের নিঃস্বার্থ পরম হিতকারী হিতৈষী পরম সুহৃদ বন্ধু, একমাত্র আপনজন, চরম পরম গতি আমি শ্রী ভগবান। তিনি সবার চরম পরমতম গতি। তাই শ্রী ভগবান বললেন, অহং শৃণামি মদ ভক্ত্যং নয়ামি পরমাং গতিম। শ্রী ভগবান বললেন, আমি আমার ভক্তকে স্মরণ করি এবং তাকে পরম গতি দান করি। নিজের সেবাতে তাকে আমি সংযুক্ত রাখি, যেহেতু তাই সর্বশ্রেষ্ঠ গতি। আমরা সবাই জানি ভগবানকে আমরা স্মরণ করব, কিন্তু ভগবান আমাদের স্মরণ করেন? হ্যাঁ, করেন। যে ভক্ত ভগবান ছাড়া কিছু জানে না, যে ভক্ত ভাবে তুমিই তো মা, তুমিই তো বাবা, তুমিই তো বন্ধু, তুমিই তো সখা, তুমি যে আমার সব অস্তিত্ব জুড়ে রয়েছ, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, সেই প্রেমিক ভক্তকে ভগবান স্মরণ করেন। তাই ভগবান বললেন, অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্র বৈদ্যজ। দুর্বাসা মুনিকে ভগবান বলেছিলেন, শোনো দুর্বাসা, আমি ভক্তের পরাধীন। ভক্ত যেমন আমাকে স্মরণ করে, আমি ভক্তকে স্মরণ করি এবং তাকে আমি আমার নিজস্ব পদ দান করি। তার যা নাই আমি তাকে দিই, যা আছে সেটা আমি রক্ষা করি। সেই প্রেমিক ভক্ত, এবং তাকে আমি আমার সেবাতে রাখি। জয় শ্রীকৃষ্ণ।